বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন করব, যা তোমাদের জন্য একদম সহজ মনে হবে এবং খুব সহজে ছোট বড় সবাই শিখে নিতে পারবে। আমি খুব সহজে ধাপে ধাপে তোমাদেরকে দৃশ্যটা দেখার চেষ্টা করব। প্রথমে স্কেল দিয়ে আমরা 3টে স্কেল করে নিব। স্কেলের সাইজ অনুযায়ী এখন আমরা ঘরের চালাটা দিয়ে দিলাম। নিচে আর একটা হাত নিয়ে নিচ্ছি। এখন মোটামুটি আমাদের ঘর আঁকা কিছুটা শেপ আসলো। এখন দিচ্ছি ঘরের দরজাটা একটু বড় ঘরে নিয়ে নিচ্ছি স্কেলের সাইজ অনুযায়ী। এখন ঘরের জানালা এঁকে নিচ্ছি। ঘরের এক পাশে যেহেতু ঘরের জানালাটা অর্ধেক দেখাচ্ছে সেভাবে এঁকে নিলাম। এরপরে দূরে যে গাছ দেখা যায়, সবুজ গাছ, সেই গাছ এঁকে নিচ্ছি। এভাবে বড় ছোট ছোট এভাবে করে আমরা দূরের গাছপালাগুলো এঁকে নিতে পারি। এরপরে এক টাকার পয়সা অথবা 2 টাকার পয়সা নিয়ে একটু রাউন্ড শেপ করে দূর থেকে যে সূর্য উদিত হয়েছে সেই দৃশ্যটা এঁকে নিচ্ছি। এরপরে এটা হচ্ছে পুকুর বা নদীর পাড়। নদীর পাড়ের উপর যে ঘাস থাকে সেই ঘাসগুলাকে আমরা এভাবে ছোট ছোট করে এঁকে নিচ্ছি। পাড়ের ঘাসগুলো আকাশের ষোলো। এবার আমরা পাড় থেকে বাঁকা করে রাস্তা এঁকে দিচ্ছি, ঠিক যেমনটা বাঁকানো এসের মতো। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, তা হলো ঘরের চালার উপরে একটা সুন্দর করে গাছ এঁকে দিতে পারি। তাহলে এই দৃশ্যটা দেখতে আরো অনেক সুন্দর হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গাছটা এঁকে নিলাম। রাবার দিয়ে চালার উপরে লাইনটি আমরা মুছে দিচ্ছি।
এখন আপনারা পছন্দ অনুযায়ী রং করে নিতে পারেন। যেমন গাছের মধ্যে সবুজ রং হবে, গাছের ঢালের মধ্যে হবে কপি কালার, যেমন ঘাসের মধ্যে গ্রিন কালার, মাঠের মধ্যেও গ্রিন কালার, উপরে হালকা সবুজ, নিচের দিকে গাঢ় সবুজ হবে গাছের মধ্যে। এখন আমরা সূর্যের মধ্যে অরেঞ্জ কালার রং করে দিচ্ছি। দূরের গাছপালাতেও সবুজ রং হবে। সবুজ রঙের কাছে এখন আমরা ঘরের চালার মধ্যেও অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। তারপরে ঘরের দরজার মধ্যে অরেঞ্জ কালার হবে। যা যা পছন্দ অনুযায়ী রংটা করা যায়। এখন জানলার মধ্যে রেড কালার দিচ্ছি এবং ঘরের নিচে শেপটিতেও রেড কালার দিয়ে দিচ্ছি।